নবুয়তের পূর্বে আরবদের অবস্থা। মূর্তি পূজাই ছিল আরব দেশের প্রচলিত ধর্ম। সত্য ধর্মের পরিপন্থী এ ধরনের মূর্তি পূজাবাদ অবলম্বন করার কারণে তাদের এ যুগকে আয়ামে জাহেলিয়াত তথা মূর্খতার যুগ বলা হয়। লাত, মানাত, উজ্জা ও হুবল ছিল তাদের প্রসিদ্ধ উপাস্যগুলোর অন্যতম। আরবের কিছু লোক ইহুদি বা খ্রিস্ট ধর্ম বা অগ্নিপূজকদের ধর্ম গ্রহণ করেছিল। আবার স্বল্প সংখ্যক লোক ছিল যারা ইব্রাহিম আলাইহিসসালামের প্রদর্শিত পথে ছিল অবিচল, আঁকড়ে ধরেছিল তার আদর্শ। অর্থনৈতিক দিক দিয়ে বেদুইনরা সম্পূর্ণভাবে পশু সম্পদের উপর নির্ভর করত, আর নগরবাসীদের নিকট অর্থনৈতিক জীবনেরও ভিত্তি ছিল কৃষিকাজ ও ব্যবসা বাণিজ্য। ইসলাম আবির্ভাবের পূর্বে আরব দেশে মক্কায় ছিল বৃহত্তর বাণিজ্য নগরী। অন্যান্য বিভিন্ন অঞ্চলে উন্নয়ন ও নাগরিক সভ্যতা ছিল। সামাজিক দিক দিয়ে জুলুম সর্বত্র বিরাজমান ছিল। সেখানে দুর্বলের ছিল না কোনো অধিকার। কন্যা সন্তানকে জীবদ্দশায় দাফন করা হতো, বাণিজ্য তো সম্মানকে করা হতো পদদলিত। সবলেরা দুর্বলের অধিকার হরণ করত। বহু বিবাহ প্রথার কোনো সীমা ছিল না। ব্যভিচার অবাধে চলত। নগণ্য ও তুচ্ছ কারণে যুদ্ধের অগ্নিশিখা জ্বলে উঠত। সংক্ষেপে বলতে গেলে ইসলামের আবির্ভাবের পূর্বে আরব উপদ্বীপের সার্বিক পরিস্থিতি এ ধরনের ভয়াবহ ছিল। ইবনু জাবিহাইন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিবের সাথে কুরাইশরা ছেলে সন্তান ও সম্পদের গৌরব ও অহংকার প্রদর্শন করত। তাই তিনি মানত করলেন যে আল্লাহ যদি তাকে 10 জন ছেলে দান করেন তাহলে তিনি একজনকে কথিত ইলাহের নৈকট্য প্রাপ্তির লক্ষ্যে জবেহ করবেন। তার সাধ বাস্তব রূপ পেল। 10 জন ছেলে জুটল তার ভাগ্যে। তাদের একজন ছিলেন নবীর পিতা আবদুল্লাহ। আব্দুল মুত্তালিব মানত পূরণ করতে চাইলে লোকজন তাকে বাধা দেয়, যাতে এটা মানুষের মধ্যে প্রথা না হয়ে যায়। অতঃপর সবাই আবদুল্লাহ এবং 10টি উটের মধ্যে লটারির তীর নিক্ষেপ করতে সম্মত হয়। যদি লটারিতে আবদুল্লাহর নাম আসে তাহলে প্রতিবার 10টি করে উট সংখ্যায় বৃদ্ধি করা হবে। লটারি বারবার আবদুল্লাহর নামে আসতে থাকে। 10মবারে লটারি উটের নামে আসে যখন তার সংখ্যা 100-তে দাঁড়ায়। ফলে তারা উট জবেহ করল এবং রক্ষা পেল আবদুল্লাহ। আবদুল্লাহ তার পিতা আব্দুল মুত্তালিবের সবচাইতে প্রিয় ছেলে ছিলেন। আবদুল্লাহ তারুণের সীমায় পা রাখলে তার পিতা বনে জোহরা গোত্রের আমেনা বিনতে ওয়াহাব নামক এক তরুণীর সাথে তার বিয়ের ব্যবস্থা করেন। বিয়ের পর আমেনা অন্তঃসত্ত্বা হওয়ার 3 মাস পর আবদুল্লাহ এক বাণিজ্যিক কাফেলার সাথে সিরিয়ার উদ্দেশ্যে রওনা হন। কিন্তু প্রত্যাবর্তনের পথে রোগাক্রান্ত হয়ে মদিনায় বনী নাজ্জার গোত্রে তার মামাদের কাছে অবস্থান করেন এবং সেখানেই তার মৃত্যু হয়। তাকে সমাধিস্থ করা হয় সেখানে। এদিকে গর্ভের মাসগুলো পুরো হয়ে প্রসবের সময় ঘনিয়ে আসলো। আমেনা অবশেষে সন্তান প্রসব করলেন। আর এ ঐতিহাসিক ঘটনা সংঘটিত হয় 571 খ্রিস্টাব্দের 12 রবিউল আউয়াল সোমবার ভোরবেলায়। উল্লেখ্য, সে বছরে হস্তি বাহিনীর ঘটনা সংঘটিত হয়েছিল। হস্তি বাহিনীর ঘটনা। আব্রাহা ছিল ইথিওপিয়ার শাসক কর্তৃক নিযুক্ত ইয়ামানের গভর্নর। সে আরবদেরকে কাবা শরীফে হজ করতে দেখে বর্তমানে ইয়ামানের রাজধানী সানাআতে এক বিরাট গির্জা নির্মাণ করল, যেন আরবরা এ নবনির্মিত গির্জায় হজ করে। কেননা গোত্রের এক লোক আরবের একটা গোত্র তা শোনার পর রাতে প্রবেশ করে গির্জার দেয়ালগুলোকে পায়খানা ও মল দ্বারা পঙ্কিল করে দেয়। আব্রাহা এ কথা শোনার পর রাগে ক্ষেপে ওঠে। 60,000-এর এক বিরাট সেনাবাহিনী নিয়ে কাবা শরীফ ধ্বংস করার জন্য রওনা হয়। নিজের জন্য সে সবচেয়ে বড় হাতিটা পছন্দ করে। সেনাবাহিনীর মধ্যে 9টি হাতি ছিল। মক্কার নিকটবর্তী হওয়া পর্যন্ত তারা যাত্রা অব্যাহত রাখে। তারপর সেনাবাহিনীকে প্রস্তুত করে মক্কা প্রবেশ করায় উদ্যত হল, কিন্তু হাতি বসে গেল। কোনো ক্রমেই কাবার দিকে অগ্রসর করানো গেল না। যখন তারা হাতিকে কাবার বিপরীত দিকে অগ্রসর করাতো, দ্রুত সেদিকে অগ্রসর হতো, কিন্তু কাবার দিকে অগ্রসর করাতে চাইলে বসে পড়ত। এমত অবস্থায় আল্লাহ তাদের প্রতি প্রেরণ করেন ঝাঁকে ঝাঁকে পাখি, যা তাদের ওপর পাথরের টুকরা নিক্ষেপ করা শুরু করে দিয়েছিল। অতঃপর তাদেরকে ভক্ষিত তৃণসদৃশ্য করে দেওয়া হয়। প্রত্যেক পাখি 3টি করে পাথর বহন করছিল, একটি পাথর ঠোঁটে আর 2টি পায়ে। পাথর দেহে পড়া মাত্র দেহের সব অঙ্গ প্রত্যঙ্গ টুকরো টুকরো হয়ে যেত। যারা পলায়ন করে তারাও পথে মৃত্যুর ছবল থেকে রক্ষা পায়নি। আব্রাহা এমনই একটি রোগে আক্রান্ত হয় যার ফলে তার সব আঙ্গুল পড়ে যায় এবং সে সানায় পাখির ছানার মতো পচল এবং সেখানে তার মৃত্যু হল। কুরাইশরা গিরিপথে বিক্ষিপ্ত হয়ে গিয়েছিল এবং সেনাবাহিনীর ভয়ে পর্বতে আশ্রয় নিয়েছিল। আব্রাহার সেনাবাহিনীর এ অশুভ পরিণামের পর তারা নিরাপদে ঘরে ফিরে আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের 50 দিন পূর্বে
এ ঘটনা সংঘটিত হয়। দুগ্ধপান। আরবদের প্রথা ছিল যে তারা তাদের শিশুদেরকে বেদুইন অধ্যুষিত মরু অঞ্চলে লালন পালন করার উদ্দেশ্যে পাঠিয়ে দিত। সেখানে তাদের দৈহিক সুস্থতার অনুকূল পরিবেশ ছিল। রাসূলের পবিত্র জন্মলাভের পর বনী সাদ গোত্রের কিছু বেদুইন লোক মক্কায় আসে। তাদের মহিলারা মক্কার ঘরে ঘরে শিশুর অনুসন্ধানে ঘুরে বেড়ায়, কিন্তু রাসূলের পিতৃহীনতা ও দারিদ্র্যের কারণে কেউ তাকে নেয়নি। হালিমা সাদিয়াও ছিল তাদের একজন। সবার মতো সেও ছিল বিমুখ। শিশু পালনের পারিশ্রমিক দিয়ে জীবনের অভাব অনটন বিমোচন করার লক্ষ্যে মক্কার অধিকাংশ ঘরে শিশুর অনুসন্ধান করেও সফল হয়নি সে। অধিকন্তু সে বছর ছিল অনাবৃষ্টি ও খরা, তাই স্বল্প পারিশ্রমিকে ইয়াতিম সন্তানকে নেয়ার উদ্দেশ্যে আমেনার ঘরে আবার ফিরে আসে সে। হালিমা আপন স্বামীর সাথে মক্কায় মন্থর গতিতে চলে এমন একটি দুর্বল গাধিনী নিয়ে এসেছিল, কিন্তু প্রত্যাবর্তনের পথে রাসূলকে কোলে নেয়ার পর গাধিনী অত্যন্ত দ্রুত গতিতে চলছিল এবং অন্যান্য সব জানোয়ারকে পিছনে ফেলে আসছিল। ফলে সফর সঙ্গীরা অত্যন্ত আশ্চর্যান্বিত হয়ে গেল। হালিমা আরও বর্ণনা করেন যে তার স্তনে কোনো দুধ ছিল না, তার ছেলে ক্ষুধায় সর্বদা কাঁদত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পবিত্র মুখ স্তনে রাখার পর প্রচুর পরিমাণে দুধ তার স্তনে আসতে লাগল। বনী সাদ গোত্রের অধ্যুষিত অঞ্চলের অনাবৃষ্টি সম্পর্কে বলে যে এ শিশু মুহাম্মদ দুধ পান করার বদৌলতে জমিতে উৎপন্ন হতে লাগল ফলমূল এবং ছাগল ও অন্যান্য পশু দিতে লাগল বাচ্চা। অবস্থা সম্পূর্ণ পাল্টে গেল। দারিদ্র্য ও অভাব অনটনের পরিবর্তে সুখ ও সমৃদ্ধি সর্বত্র বিরাজমান হয়ে গেল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালিমার পরিচর্যায় 2 বছর লালিত পালিত হন। হালিমা তাকে দারুণভাবে চাইতেন। হালিমা নিজেই হৃদয়ের গভীরে শিশুকে ঘিরে রাখা অস্বাভাবিক কিছু জিনিস পুরো অনুভব করতেন। 2 বছর শেষ হওয়ার পর হালিমা তাকে মক্কায় মাতা ও দাদার কাছে নিয়ে আসলেন, কিন্তু হালিমা রাসূলের বরকত অবলোকন করেন, যে বরকত তার অবস্থায় পরিবর্তন ঘটায়। আমেনার কাছে রাসূলকে দ্বিতীয়বার দেওয়ার জন্য আবেদন করলেন। আমেনা তাতে সম্মত হন। হালিমা ইয়াতিম শিশুকে নিয়ে নিজ এলাকায় আনন্দ ও সন্তোষ সহকারে ফিরে আসলেন। বক্ষ বিদীর্ণ। একদিন শিশু মুহাম্মদ হালিমার ছেলেদের সাথে তাঁবু থেকে দূরে খেলাধুলা করছিল। এ সময় তার বয়স ছিল 4 বছরের কাছাকাছি। এমত অবস্থায় হালিমার ছেলে ভীত সন্ত্রস্ত ও আতঙ্কগ্রস্ত হয়ে মায়ের কাছে দৌড়ে এসে তাকে কুরাইশি ভাইয়ের সাহায্যে এগিয়ে আসার অনুরোধ জানালো। ঘটনাকে জিজ্ঞেস করা হলে সে উত্তর দেয় যে 2 জন সাদা পোশাক পরিহিত লোককে আমাদের কাছ থেকে মুহাম্মদকে নিয়ে মাটিতে চিৎ করে তার বক্ষ বিদীর্ণ করতে দেখেছি। তার বর্ণনা শেষ না করতেই হালিমা ঘটনাস্থলের দিকে দৌড়ে যান। গিয়ে দেখেন মুহাম্মদ নিজ স্থানে স্থিরভাবে দাঁড়িয়ে আছেন। তার মুখমণ্ডল হলুদ বর্ণ, দেহ ফ্যাকাশে। তাকে ঘটনা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে অত্যন্ত শান্তভাবে জবাব দেন যে তিনি ভালো আছেন। তিনি আরও বলেন, সাদা পোশাক পরিহিত 2 ব্যক্তি এসে তার বক্ষ বিদীর্ণ করে হৃদয় বের করে কালো জমাট বাঁধা রক্ত বের করে ফেলে দেয় এবং হৃদয়কে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে আবার যথাস্থানে রেখে দেয়। বক্ষ মুছিয়ে দৃষ্টির অন্তরালে চলে যায়। হালিমা বক্ষের সে স্থানটি স্থির করার চেষ্টা করেও কোনো চিহ্ন দেখতে পেলেন না। এরপর মুহাম্মদকে নিয়ে তাঁবুতে ফিরে আসেন। পরের দিন ভোর হতে হালিমা মুহাম্মদকে তার মায়ের কাছে মক্কায় নিয়ে আসেন। আমেনা অনির্ধারিত সময় হালিমাকে ছেলে নিয়ে আসতে দেখে আশ্চর্যান্বিত হন, অথচ তিনি ছেলেকে অন্তর থেকে দেখতে চাচ্ছিলেন। কারণ জিজ্ঞাসা করা হলে হালিমা বক্ষ বিদারণের ঘটনার পুরো বিবরণ দেন। আমেনার মৃত্যু। আমেনা নিজের ইয়াতিম শিশু মুহাম্মদকে নিয়ে ইয়াসরাবে বনী নাজ্জার গোত্রে মামাদের সাথে মিলিত হওয়ার জন্য যাত্রা করেন। সেখানে কিছুদিন অবস্থান করে ফেরার পথে আবওয়া নামক স্থানে মারা যান এবং সেখানেই তাকে দাফন করা হয়। ফলে মুহাম্মদ 4 বছর বয়সে মাতৃস্নেহ ও আদরের ছায়া থেকে বঞ্চিত হন। দাদা আব্দুল মুত্তালিবকে এ অপূরণীয় ক্ষতির কিছু লাঘব করতে হবে, তাই তিনি তার দেখাশোনা ও পরিচর্যার দায়িত্ব নেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 6 বছর বয়সে পা রাখেন, তখন তার দাদা ইহকাল ত্যাগ করেন। অতঃপর চাচা আবু তালিব আর্থিক অভাব অনটন ও পরিবারের সদস্য সংখ্যা বেশি থাকা সত্ত্বেও তার দেখাশোনার দায়িত্ব নেন। রাসূলের চাচা আবু তালিব ও তার স্ত্রী রাসূলের সাথে আপন ছেলের ন্যায় আচরণ করেন। ইয়াতিম ছেলের সম্পর্কে আপন চাচার সাথে অনেকটা গভীর হয়ে যায়। এ পরিবেশে তিনি বড় হয়ে ওঠেন। সততা ও সত্যবাদিতার মতো গুণে গুণান্বিত হয়ে যৌবনকাল অতিবাহিত করেন। এমনকি কেউ যদি বলে আল আমিন উপস্থিত হয়েছেন, বোঝা হতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমন করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কিছুটা বড় হয়ে যৌবনে পদার্পণ করেন, তখন স্বনির্ভরতা অর্জনের লক্ষ্যে জীবিকা অর্জনের চেষ্টা শুরু করেন। শ্রম ব্যয় ও উপার্জনের পালা আরম্ভ হল। তিনি পারিশ্রমিকের বিনিময়ে কুরাইশের কিছু লোকের ছাগলের রাখাল হিসেবে কাজ করেন। খাদিজা বিনতে খুয়াইলিদ কর্তৃক আয়োজিত
এক বাণিজ্যিক ভ্রমণে সিরিয়া গমন করেন। খাদিজা ছিলেন বিত্তশালী মহিলা। সে ভ্রমণে সম্পদ ও ব্যবসায়িক সামগ্রীর তত্ত্বাবধায়ক ছিল তারই দাস মাইসারা। রাসূলের বরকত ও সততার কারণে খাদিজার ব্যবসায়ে নজিরবিহীন লাভ হয়। তিনি স্বীয় দাস মাইসারার কাছে এর কারণ জানতে চাইলে বলা হয়, মুহাম্মদ ইবনে আবদুল্লাহ নিজে বেচাকেনার দায়িত্ব নিয়েছিলেন। ক্রেতার ঢল নামে, ফলে কোনো জুলুম করা ব্যতিরেকেই আয় হয় প্রচুর। খাদিজা তার দাসের বর্ণনা মনোযোগ দিয়ে শোনেন। এমনিতেও তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে অনেক কিছু জানতেন। তিনি মুহাম্মদের প্রতি হয়ে পড়েন মুগ্ধ ও অভিভূত। ইতিপূর্বে তিনি একবার বিয়ে করেছিলেন। স্বামী মারা যাওয়ার পরে বিধবাই রইলেন। এখন পুনরায় তার মধ্যে মুহাম্মদ ইবনে আবদুল্লাহর সাথে নতুন অভিজ্ঞতায় প্রবেশ করার তীব্র আকাঙ্ক্ষা জাগে। তাই ব্যাপারে মুহাম্মদের মনোভাব জানার উদ্দেশ্যে নিজের এক আত্মীয়কে পাঠান। রাসূলের নিকট খাদিজার আত্মীয় বিয়ের প্রস্তাব রাখলে তিনি তা গ্রহণ করেন। বিয়ে সম্পাদিত হল। একে অপরের দ্বারা সুখী হন। তিনি খাদিজার অর্থ সম্পদ ও ব্যবসা বাণিজ্য পরিচালনায় যোগ্যতা ও দক্ষতার স্বাক্ষর রাখেন। খাদিজার ঐরসে জন্ম লাভ করেন জয়নাব, রুকাইয়া, উম্মে কুলসুম ও ফাতিমা এবং কাসিম ও আবদুল্লাহ নামক দুই ছেলে, যারা শৈশবে মারা যান। ওহী অবতীর্ণ। তার বয়স 40-এর নিকটবর্তী হওয়ার সাথে সাথে মক্কার অদূরে অবস্থিত হেরা নামক এক গুহায় তিনি নিরিবিলি ও নির্জন অবস্থায় কয়েকদিন করে কাটিয়ে দিতেন। পবিত্র রমজানের 21 তারিখের রাতে হেরা গুহায় তার কাছে জিবরিল আলাইহিসসালাম আসেন। তখন তার বয়স ছিল 40 বছর। জিবরিল আলাইহিসসালাম বললেন, পড়ুন। তিনি বললেন, আমি তো পড়তে জানি না। জিবরিল আলাইহিসসালাম দ্বিতীয়বার ও তৃতীয়বারের মতো পুনরায় বললেন। তৃতীয়বার জিবরিল আলাইহিসসালাম বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলাম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। পড়ুন আপনার রবের নামে, যিনি সৃষ্টি করেছেন মানুষকে আলাক হতে। পড়ুন আর আপনার রব মহামহিমান্বিত, যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন মানুষকে, যা সে জানত না। অতঃপর জিবরিল আলাইহিসসালাম চলে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর হেরা গুহায় অবস্থান করতে পারলেন না। তিনি ঘরে এসে খাদিজাকে হৃদয়ে স্পন্দিত অবস্থায় বললেন, আমাকে বস্ত্রাচ্ছাদিত করো। অতঃপর তিনি বস্ত্রাচ্ছাদিত হয়ে শুয়ে পড়লেন। ভীত ও আতঙ্ক দূর হয়ে গেলে তিনি সবকিছু খাদিজাকে খুলে বললেন। এরপর তিনি বললেন, আমি নিজের ব্যাপারে আশঙ্কাবোধ করছি। খাদিজা দৃঢ়তার সাথে সান্ত্বনা দিয়ে বললেন, কখনো নয়। আল্লাহর শপথ, আল্লাহ আপনাকে অপমানিত করবেন না। নিশ্চয়ই আপনি আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক বজায় রাখেন, গরিব ও নিঃস্ব ব্যক্তিকে সাহায্য করেন, অতিথিকে সমাদর করেন এবং বিপদগ্রস্তদের সহায়তা করেন। কিছুদিন পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর ইবাদত অব্যাহত রাখার জন্য আবার হেরা গুহায় ফিরে আসেন। রমজানের অবশিষ্ট দিনগুলো কাটান। রমজান শেষে হেরা গুহা থেকে অবতরণ করে মক্কা অভিমুখে রওনা হন। উপত্যকায় পৌঁছালে জিবরিলকে আকাশ ও জমিনের মধ্যবর্তী স্থানে একটি চেয়ারে উপবিষ্ট অবস্থায় দেখেন। অতঃপর নিম্নোক্ত আয়াতগুলো অবতীর্ণ হয়। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির ওয়া রুজুজা ফাহজুর। হে চাদরাবৃত্ত, উঠুন, সতর্ক করুন, আপনার পালনকর্তার মাহাত্ম্য ঘোষণা করুন, আপনার পোশাক পবিত্র করুন এবং অপবিত্রতা দূর করুন। অতঃপর এর পরবর্তী সময়ে ওহী অব্যাহত থাকে। দাওয়াতি প্রচারণা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র দাওয়াতি ব্রত শুরু করলে সর্বপ্রথম তার গুণাবর্তী স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহা ঈমানের ডাকে সাড়া দেন, আল্লাহর একত্ববাদ ও তার স্বামীর নবুয়তের সাক্ষ্য দেন। তাই তিনি ছিলেন সর্বপ্রথম মুসলিম। অতঃপর রাসূল তার অন্তরঙ্গ বন্ধু আবু বকরের সাথে ইসলামের ব্যাপারে আলাপ করলে দ্বিধাহীন চিত্তে তিনি ইসলাম গ্রহণ করেন এবং সত্যতার সাক্ষ্য দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপন চাচা আবু তালিবের স্নেহে, পরিচর্যা ও অবদানের কৃতজ্ঞতাস্বরূপ যে রাসূলের মাতা ও দাদার পর দেখাশোনার দায়িত্ব বহন করেন, তার ছেলে আলীর লালন পালন ও দেখাশোনার দায়িত্ব নিয়েছিলেন। এ সুন্দর পরিবেশে আলীর অন্তর ও বিবেক খুলে যায়। তিনিও ঈমান গ্রহণ করেন। অতঃপর খাদিজার দাস যায়েদ ইবনে হারেসা ইসলামের সুশীতল ছায়াতলে সমবেত হন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনভাবে দাওয়াতি মিশন চালিয়ে যেতে থাকলেন। এভাবে অনেক লোক ইসলামের পতাকা তলে একত্রিত হয়েছিলেন, কিন্তু সবাই ইসলামকে গোপনে রাখতেন। কারণ কারো ইসলাম গ্রহণের বিষয়টা প্রকাশ হয়ে গেলে কুরাইশের কাফেরদের কঠিন নির্যাতনের শিকার হতেন। প্রকাশ্যে দাওয়াতি প্রচারণা। এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 বছর পর্যন্ত ব্যক্তিগত দাওয়াতের গোপন ব্রতে ব্যস্ত থাকেন। অতঃপর আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আসে, ফাসদা বিমা তু'মারু ওয়া আ'রিদ আনিল মুশরিকিন। অতএব আপনি যে বিষয়ে আদেশপ্রাপ্ত হয়েছেন তা প্রকাশ্যে প্রচার করুন এবং মুশরিকদের থেকে মুখ ফিরিয়ে নিন।
এই আদেশ পেয়ে একদিন তিনি সাফা পর্বতে আরোহণ করে কুরাইশদের ডাক দেন। তার ডাক শুনে অনেক লোকের সমাগম ঘটে। তন্মধ্যে তার চাচা আবুল আহাবও একজন ছিল। সে কুরাইশদের মধ্যে আল্লাহ ও তার রাসূলের সবচাইতে কট্টর শত্রু ছিল। মানুষ সমবেত হওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি যদি আপনাদেরকে একথার সংবাদ দেই যে পাহাড়ের পেছনে একদল শত্রু আপনাদের ওপর আক্রমণ করার জন্য অপেক্ষা করছে, আপনারা আমার কথা বিশ্বাস করবেন কি? সবাই একস্বরে বলল, আমরা আপনার মধ্যে সততা ও সত্যবাদিতা ছাড়া কিছুই দেখিনি। তিনি বললেন, আমি আপনাদেরকে কঠিন শাস্তির ব্যাপারে সতর্ক করছি। অতঃপর তিনি তাদেরকে আল্লাহর পথে আহ্বান করলেন এবং মূর্তি পূজা বর্জন করতে বললেন। কথা শুনে আবুল আহাব রাগে ক্ষেপে উঠে বলে, তোমার ধ্বংস হোক, এজন্যই কি আমাদেরকে একত্রিত করেছ? এ ঘটনার পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা সূরা লাহাব অবতীর্ণ করেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সায়াসলা নারং যাতা লাহাবি ওয়া ইমরাতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। ধ্বংস হোক আবুল আহাবের দুহাত, এবং ধ্বংস হয়েছে সে নিজেও। তার ধন সম্পদ ও তার উপার্জন তার কোনো কাজে আসেনি। অচিরে সে দগ্ধ হবে লেলিহান আগুনে, আর তার স্ত্রীও, যে ইন্ধন বহন করে তার গলদেশে খর্জুরের রশি নিয়ে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতি কাজ পুরোদমে অব্যাহত রাখলেন। জনসমাবেশ স্থলে তিনি প্রকাশ্যে ইসলামের প্রতি আহ্বান জানাতেন। তিনি কাবা শরীফের নিকটে সালাত আদায় করতেন। মুসলিমদের ওপর কাফিরদের অত্যাচার ও নিপীড়নের মাত্রা বেড়ে গেল। ইয়াসের, সুমাইয়াহ ও তাদের সন্তান আম্মারের বেলায় তাই ঘটেছে। আল্লাহদ্রোহীদের নির্যাতনে পিতামাতা শহীদ হন। নির্যাতনের কারণে তার মৃত্যু হয়। বেলাল ইবনু রাবাহ আবু জেহেলের ও উমাইয়া ইবনু খালাফের অকথ্য নির্যাতনের শিকার হন। বিলাল রাদিয়াল্লাহু আনহু আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মাধ্যমে ইসলাম গ্রহণ করেন। এ খবর শুনে তার মালিক অত্যাচারের সব পন্থা অবলম্বন করে যাতে বিলাল ইসলাম ত্যাগ করে, কিন্তু তিনি আঁকড়ে ধরেন ইসলামকে এবং অস্বীকার করেন ইসলাম ত্যাগ করতে। উমাইয়া তাকে শিকলাবদ্ধ করে মক্কার বাইরে নিয়ে গিয়ে বুকের উপর বিরাট পাথর রেখে উত্তপ্ত বালিতে হেঁচড়িয়ে টানত। অতঃপর সে ও তার সঙ্গীরা বেত্রাঘাত করত, আর বেলাল শুধু আহাদ আহাদ তথা এক এক বলতে থাকতেন। এহেন অবস্থায় একবার আবু বকর তাকে দেখেন। তিনি বেলালকে উমাইয়ার কাছ থেকে ক্রয় করে নিয়ে আল্লাহর নিমিত্তে স্বাধীন করে দেন। এসব পৈশাসিক ও বর্বর অত্যাচারের কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিমদেরকে ইসলাম প্রকাশ করতে নিষেধ করেন। তাদের সাথে মিলিত হতেন অত্যন্ত সংগোপনে, কেননা প্রকাশ্যভাবে মিলিত হলে মুশরিকরা রাসূলের শিক্ষা প্রদানের পথে অন্তরায়ের সৃষ্টি করবে। কখনো দুদলের সংঘর্ষের আশঙ্কাও ছিল। একথা সুবিদিত যে এহেন নাজুক পরিস্থিতিতে সংঘর্ষ মুসলিমদের ধ্বংস ও সমলে বিনাশী ডেকে আনবে, কারণ মুসলিমদের সংখ্যা ও শক্তি সামর্থ্য ছিল খুবই স্বল্প। তাই তাদের ইসলাম গোপন রাখাটাই ছিল দূরদর্শিতা। অবশ্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফির কুরাইশদের অত্যাচার সত্ত্বেও প্রকাশ্যভাবে দাওয়াত ও ইবাদতের কাজ করতেন। হাবশায় হিজরত। যার ইসলামের কথা ফাঁস হয়ে যেত তিনি মুশরিকদের নিপীড়নের সহজ লক্ষ্যবস্তুতে পরিণত হতেন, বিশেষত দুর্বল মুসলিমরা। এর পরিপ্রেক্ষিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে দিন নিয়ে হাবশায় ইথিওপিয়া হিজরত করার নির্দেশ দেন। তিনি সেখানকার শাসক নাজাশের নিকট নিরাপত্তা পাওয়ার আশ্বাস দেন। অনেক মুসলিম নিজের জান ও পরিবারবর্গের ব্যাপারে নিরাপত্তাহীনতায় ভুগত, তাই নবুয়তের ৫ম বছরে প্রায় ৭০ জন মুসলিম সপরিবারে হিজরত করেন। তাদের মধ্যে ওসমান ইবনে আফফান ও তার স্ত্রী রুকাইয়াও ছিলেন। এদিকে কুরাইশরা ইথিওপিয়ায় হিজরতকারীদের অবস্থান ব্যাহত করার চেষ্টা করে। সে দেশের রাজার জন্য পাঠায় উৎকোচ। পলায়নকারীদের বহিষ্কারের অনুরোধ জানায়। তারা আরও বলে যে মুসলিমরা ঈসা আলাইহিস সালাম ও মারিয়াম সম্পর্কে অপমানকর ও অশিষ্ট বাক্য ব্যবহার করে। নাজাশী তাদেরকে ঈসা আলাইহিস সালাম সম্পর্কে জিজ্ঞেস করলে তারা সত্যটি সুস্পষ্টভাবে বলে দেন এবং সূরা মারিয়াম তেলাওয়াত করে তাকে শুনিয়ে দেন। শাসক মুসলিমদের আশ্রয় দেন এবং বহিষ্কার অনুরোধ প্রত্যাখ্যান করেন। তিনি ঈমান আনেন এবং ইসলামের ঘোষণা দেন। এবছরের রমজান মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হারাম শরীফে যান। সেখানে ছিল কুরাইশের এক দল লোক। তিনি দাঁড়িয়ে হঠাৎ করে তাদের সামনে সূরা নাজম তেলাওয়াত করতে লাগলেন। এসব কাফেররা ইতিপূর্বে কখনো আল্লাহর বাণী শোনেনি, কেননা তারা রাসূলের কিছুই না শোনার পদ্ধতি অনুসরণ করে আসছিল। আকস্মাৎ তেলাওয়াতের মধুর ধ্বনি তাদের কর্ণে গেলে তারা আল্লাহর হৃদয়গ্রাহী চিত্তাকর্ষক বাণী ও সাবলীল ভাষা একাগ্র চিত্তে শোনে। অন্তরে তাছাড়া অন্য কিছুই নেই। এক পর্যায়ে রাসূল ফাসজুদু লিল্লাহি ওয়া আবুদু আয়াতটি পড়ে সাজদায় চলে যান। উপস্থিত ব্যক্তিদের মধ্যে কেউ নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে পারেনি, তারাও সাজদায় চলে যায়। কুরাইশরা অত্যাচার, নিপীড়ন, হুমকি এবং শত্রুতা সৃষ্টিসহ বিভিন্ন পন্থা অবলম্বন করে
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে থাকে। কিন্তু এসব বাধা দ্বীন ইসলামকে আঁকড়ে ধরা এবং মুমিনদের সংখ্যা বৃদ্ধির কারণ হয়েছিল। শিয়াবে আবু তালিবে আত্মনির্বাসিত হওয়া। অতঃপর তারা ইসলামের বিরোধিতা করার জন্য একটি অভিনব পদ্ধতি ব্যবহার করে, আর তা হচ্ছে তারা একটি চিঠির খসড়া তৈরি করে সর্বসম্মতিক্রমে তাতে স্বাক্ষর করে কাবা ঘরের ভিতরে ঝুলিয়ে রাখে। এটি ছিল মুসলিম ও বনু হাশিমকে সম্পূর্ণরূপে বহিষ্কারের চুক্তি। তারা সিদ্ধান্ত নেয় যে তাদের সাথে ক্রয় বিক্রয়, বিবাহসাদী সাহায্য সহযোগিতা এবং লেনদেন করা হবে না। মুসলিমরা মক্কা থেকে শিয়াবে আবু তালিব নামক পাহাড়ে চলে যেতে বাধ্য হন। সেখানে তারা প্রচণ্ড ক্ষুধা ও নানা ধরনের কষ্ট ভোগ করেন। তাদের মধ্যে যারা সামর্থ্যবান তারা তাদের সম্পদের বেশিরভাগই ব্যয় করেছেন, এমনকি খাদিজা রাদিয়াল্লাহু আনহা তার সমস্ত সম্পত্তি ব্যয় করেছেন। তাদের মধ্যে রোগ ছড়িয়ে পড়ে এবং তাদের বেশিরভাগই অনাহারের দ্বার প্রান্তে ছিল, কিন্তু তারা টিকে রইলেন এবং পরিস্থিতি সহ্য করেছিলেন। অবরোধ 3 বছর স্থায়ী হওয়া সত্ত্বেও তাদের কেউই তাদের ঈমান থেকে ফিরে আসেননি। অতঃপর কুরাইশের বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে একজন ব্যক্তি, যার সাথে বনু হাশিমের কিছু সম্পর্ক ছিল, তিনি গিয়ে চুক্তির শর্ত ভঙ্গ করে জনসম্মুখে তা ঘোষণা করলেন। যখন তারা চুক্তিটি বের করল তখন তারা দেখতে পেল যে ওই পোকা এটিকে খেয়ে ফেলেছে। এই উক্তি ছাড়া আর কিছুই অবশিষ্ট ছিল না। বিসমিকাল্লাহুম্মা, হে আল্লাহ, আপনার নামে। অবশেষে অবরোধ শেষ হয়ে যায় এবং মুসলিম ও বনু হাশিম মক্কায় ফিরে আসে, কিন্তু কুরাইশরা মুসলিমদের প্রতি তাদের নিপীড়নমূলক অবস্থান বজায় রেখেছিল। দুঃখের বছর। কঠিন রোগ ব্যাধি আবু তালিবের দেহের অঙ্গ প্রত্যঙ্গে ছড়িয়ে যায়। মৃত্যুশয্যায় শায়িত হয়ে জীবনের অবশিষ্ট মুহূর্তগুলো গুনতে লাগলেন। মুমূর্ষাবস্থায় যখন সে মৃত্যু যন্ত্রণায় কাতর, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মাথার পার্শ্বে বসে তাকে কালেমায়ে তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার অনুরোধ জানান। কিন্তু আবু জাহেল সহ অসৎসঙ্গীরা যারা তার পার্শ্বে ছিল তাকে বলল, শেষ মুহূর্তে তুমি তোমার পূর্বপুরুষের ধর্ম ত্যাগ করবে? তুমি মিল্লাতে আব্দুল মুত্তালিব থেকে বিমুখ হয়ে যাবে? তারা তাকে চাপ দিতে থাকে। শেষ পর্যন্ত তিনি শিরকের ওপর মারা যান। মুসলিম হওয়া ব্যতি রেখে তার মৃত্যু হওয়ায় রাসূলের দুঃখ দ্বিগুণ বেড়ে যায়। আবু তালিবের মৃত্যুর 2 মাস পরে খাদিজা রাদিয়াল্লাহু আনহার মৃত্যু হয়। ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত চিন্তিত হন। এই সময়ে কুরাইশের উদ্ধত্ত ও উপদ্রব আরও বেড়ে যায়, বিশেষ করে তার চাচা আবু তালিব এবং তার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহার মৃত্যুর পর। তায়েফের পথে কুরাইশের ধৃষ্টতা এবং মুসলিমদের প্রতি তাদের নির্যাতন ও নিপীড়নের নীতি অব্যাহত থাকার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সংশোধন ও ইসলাম গ্রহণ থেকে অনেকটা হতাশ হয়ে তায়েফ গমনের সিদ্ধান্ত নেন। হতে পারে আল্লাহ তাদেরকে হেদায়েত দান করবেন। তায়েফ গমন সহজ ব্যাপার ছিল না। আকাশচুম্বী উঁচু উঁচু পাহাড়ের কারণে পথ ছিল দুর্গম, কিন্তু আল্লাহর পথে প্রত্যেক দুরূহ বস্তু সহজ হয়ে পড়ে। তায়েফবাসীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সর্বাপেক্ষা মন্দ আচরণ করে। তারা শিশু কিশোরদেরকে লেলিয়ে দেয়, প্রস্তর নিক্ষেপ করে তার গোড়ালি করে রক্তে রঞ্জিত। তিনি ভীষণ চিন্তিত হয়ে মক্কা অভিমুখে রওনা হন। প্রতিমধ্যে জিবরাইল আলাইহিস সালাম পাহাড়ের দায়িত্বে নিযুক্ত ফেরেশতা সহ এসে বলেন, আল্লাহ পাহাড়ের দায়িত্বে নিযুক্ত ফেরেশতাকে আপনার কাছে পাঠিয়েছেন, আপনি যা ইচ্ছা নির্দেশ দিতে পারেন। পাহাড়ের ফেরেশতা আরজ করল, হে মুহাম্মদ, আপনি যদি চান আমি তাদের ওপর আকসাবাইন মক্কাকে ঘিরে রাখা পাহাড় চেপে দেব। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বরং আমি আশা করি আল্লাহ তাদের বংশ থেকে এমন লোক সৃষ্টি করবেন যারা শুধুমাত্র আল্লাহর ইবাদত করবে, তার সাথে কোনো শরীক স্থাপন করবে না। এটি ছিল তার অসামান্য ধৈর্য, সহনশীলতা এবং সম্প্রদায়ের প্রতি গভীর সহানুভূতি, যদিও তিনি তাদের কাছ থেকে কঠোর নিপীড়ন সহ্য করেছিলেন। চন্দ্র দুটুকরা হওয়া। মুশরিকরা অনেক সময় রাসূলকে অপারগ, অক্ষম সাব্যস্ত করার ফন্দিতে বিভিন্ন অলৌকিক নিদর্শন দেখানোর দাবি করত। আর এ ধরনের দাবিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে দোয়া করলে তাদেরকে চন্দ্র দুটুকরো করে দেখানো হয়। কুরাইশরা এ নিদর্শন দীর্ঘ সময় পর্যন্ত দেখতে থাকে, কিন্তু তা সত্ত্বেও তারা ঈমান গ্রহণ করেনি। বরং তারা বলে, মুহাম্মদ আমাদেরকে জাদু করেছে। তন্মধ্যে এক ব্যক্তি বলল, আমাদের জাদু করলেও সব মানুষকেও তো আর জাদু করতে পারবে না। দূতের অপেক্ষা করো, বিভিন্ন দূত আসলে জিজ্ঞেস করা হয় এবং তারা বলে, হ্যাঁ আমরাও দেখেছি। কিন্তু কুরাইশরা নিজেদের কুফরে জেদ ধরে রয়ে গেল। ইসরা ও মিরাজ। তায়েফ থেকে ফিরে আসা, তাদের রূঢ় ও অমানবিক আচরণ এবং আবু তালিব ও খাদিজার মৃত্যুর পর কুরাইশের অত্যাচার বহুগুণে বৃদ্ধি পায়। এতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তরে একাধিক চিন্তা একত্রিত হয়। মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে শোকাহত ও দুঃখে কাতর নবীর সান্ত্বনা আসে। নবুয়তের 10ম সালে রজবের 27 তারিখের রাতে তিনি যখন হারামে অবস্থান করছিলেন, জিবরিল আলাইহিস সালাম বোরাক নিয়ে আসেন। বোরাক ঘোড়া সদৃশ্য এক জন্তু, যার 2টি দ্রুতমান পাখা আছে বিদ্যুতের ন্যায়।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাতে আরোহণ করানো হয় এবং জিবরিল তাকে ফিলিস্তিনে বাইতুল মুকাদ্দাসে প্রথমে নিয়ে যান। অতঃপর সেখান থেকে আসমান পর্যন্ত নিয়ে যান। এ ভ্রমণে তিনি পালনকর্তার বড় বড় নিদর্শন পরিদর্শন করেন। আসমানে ৫ ওয়াক্ত সালাত ফরজ করা হয়। তিনি একই রাত্রে তুষ্ট মন নিয়ে ও সুদৃঢ় বিশ্বাস নিয়ে মক্কায় প্রত্যাগমন করেন। এ ব্যাপারে আল্লাহ বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। পবিত্র মহিমাময় তিনি, যিনি তার বান্দাকে রাতের মাধ্যমে ভ্রমণ করালেন আল মসজিদুল হারাম থেকে আল মসজিদুল আকসা পর্যন্ত, যার আশপাশে আমরা দিয়েছি বরকত, যেন আমরা তাকে আমাদের নিদর্শন দেখাতে পারি। তিনিই সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা। ভোরবেলায় কাবা শরীফে গিয়ে তিনি লোকদেরকে কথা শোনালে কাফেরদের মিথ্যার অভিযোগ ও ঠাট্টা বিদ্রূপ আরো বেড়ে যায়। উপস্থিত কয়েকজন লোক তাকে বাইতুল মুকাদ্দাসের বিবরণ দিতে বলে। মূলত উদ্দেশ্য ছিল তাকে অপারগ ও অক্ষম প্রমাণিত করা। তিনি তন্ন তন্ন করে সবকিছু বলতে লাগলেন। কাফেররা এতে ক্ষান্ত না হয়ে বলে, আমরা আরও একটি প্রমাণ চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি পথে মক্কাগামী একটি কাফেলার সাক্ষাৎ পাই এবং তিনি কাফেলার বিস্তারিত বিবরণ সহ উটের সংখ্যা ও আগমনের সময়ও বলে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্যই বলেছেন, কিন্তু কাফেররা হঠকারিতা, কুফর ও সত্যকে অস্বীকার করার দরুন ভ্রান্ত রয়ে গেল। সকালবেলা জিবরাইল এসে রাসূলকে ৫ ওয়াক্ত সালাতের পদ্ধতি ও সময়সূচি শিখিয়ে দিলেন। ইতিপূর্বে সালাত শুধু সকালবেলায় ২ রাকাত ও বিকেল বেলায় ২ রাকাত ছিল। কুরাইশরা সত্য অস্বীকার করতে থাকায় এই দিনগুলোতে তিনি মক্কায় আগমনকারী ব্যক্তিদের মাঝে দাওয়াতি তৎপরতা চালাতে লাগলেন। তিনি তাদের অবস্থানস্থলে মিলিত হয়ে দাওয়াত পেশ করতেন এবং তার সুন্দর ব্যাখ্যা দিতেন। আবুল আহাব তার পেছনে তো লেগেই থাকত। সে লোকদেরকে তার থেকে ও তার দাওয়াত থেকে সতর্ক থাকতে বলতো। একবার ইয়াসরিব থেকে আগত এক দলকে ইসলামের আহ্বান জানালে তারা মনোযোগ দিয়ে শোনে এবং তার অনুসরণ ও তার প্রতি ঈমান আনতে ঐক্যবদ্ধ হয়। ইয়াসরিববাসী ইহুদিদের কাছে শুনত যে অদূর ভবিষ্যতে এক নবী প্রেরিত হবেন। তার আবির্ভাবের যুগ নিকটে এসে গেছে। তাদেরকে যখন তিনি ইসলামের দাওয়াত দেন, তারা বুঝতে পারল যে তিনি সেই নবী যার কথা ইহুদিরা বলেছে। তারা সত্তর ইসলাম গ্রহণ করে ফেলে এবং বলে, ইহুদিরা যেন আমাদের অগ্রগামী না হয়। তারা ছিল ৬ জন। পরবর্তী বছর ১২ জন আসে। তাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৌলিক শিক্ষা দেন। প্রত্যাবর্তনের সময় তাদের সাথে তিনি মুসআব ইবনে উমাইরকে কোরআন ও দ্বীনের বিধানাবলী শিক্ষা দেওয়ার জন্য পাঠান। মুসআব মদিনায় বিরাট প্রভাব ফেলতে সক্ষম হয়েছিল। ১ বছর পর তিনি যখন মদিনায় আসেন, তখন তার সাথে ৭২ জন পুরুষ ও ২ জন মহিলা ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সাথে মিলিত হন এবং তারা দ্বীনের সহযোগিতা ও এর প্রতি যথাযথ দায়িত্ব পালনের দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। অতঃপর তারা মদিনায় ফিরে যান। ইসলাম প্রচারের নতুন সদর দপ্তর মদিনা সত্য ও সত্যের ধারকদের আশ্রয়ে পরিণত হয়। মুসলিমরা সেদিকে হিজরত করতে লাগলেন। তবে কুরাইশরা ছিল মুসলিমদেরকে হিজরত করতে বাধা দেয়া ও প্রতিরোধ সৃষ্টি করার জন্য বদ্ধপরিকর। পরে কতিপয় মুহাজির বিভিন্ন প্রকার শাস্তি ও নির্যাতনের শিকার হন। কুরাইশদের ভয়ে মুসলিমরা গোপনে হিজরত করতেন। আবু বকর সিদ্দিক রাসূলের নিকট হিজরতের অনুমতি চাইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলেন, তাড়াহুড়া করো না। আশা করি আল্লাহ তোমার জন্য একজন সঙ্গী নির্ধারণ করবেন, যতক্ষণ না সংখ্যাগরিষ্ঠ মুসলিম হিজরত করে। কুরাইশরা প্রায় উন্মাদ হয়ে গেল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতের উন্নতি ও উজ্জ্বল ভবিষ্যতের ভয় ও আশঙ্কা বোধ করল। সবাই পরামর্শ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার সিদ্ধান্ত নিল। আবু জাহেল প্রস্তাব পেশ করল যে প্রত্যেক গোত্রের এক একজন নির্ভীক যুবককে তরবারি দেয়া হবে। এরা মুহাম্মদকে চতুর্দিক থেকে ঘিরে ফেলে একযোগে আক্রমণ করে হত্যা করবে। ফলে তার রক্ত বিভিন্ন গোত্রের মধ্যে ছড়িয়ে যাবে। বনি হাশেম এরপর সব কবিলার সাথে লড়াই করার হিম্মত করবে না। আল্লাহ তার নবীকে তাদের ষড়যন্ত্র সম্পর্কে অবহিত করে দেন। তিনি আবু বকরের সাথে হিজরত করার সিদ্ধান্ত নেন। রাতে আলী রাদিয়াল্লাহু আনহুকে নিজের বিছানায় শুয়ে থাকতে বললেন, যাতে লোকেরা মনে করে যে রাসূল বাড়িতে আছেন, এবং আলীকেও এই আশ্বাসও দিলেন যে কোনো ক্ষতি তাকে স্পর্শ করতে পারবে না। ইতিমধ্যে ষড়যন্ত্রকারীরা বাড়ি ঘেরাও করে ফেলল। বিছানায় আলীকে দেখে তারা নিশ্চিত হয় যে রাসূল বাড়িতে আছেন এবং হত্যা করার জন্য তার বের হওয়ার অপেক্ষা করতে লাগল। এদিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বের হয়ে সবার মাথার উপর বালু ছিটিয়ে দিলেন। আল্লাহ তাদের দৃষ্টিশক্তি ছিনিয়ে নিলেন। ফলে তারা আঁচও করতে পারল না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেরিয়ে গেলেন। অতঃপর আবু বকর রাদিয়াল্লাহু আনহু সহ প্রায় ৫ মাইল অতিক্রম করে সাওয়ার গুহায় লুকিয়ে থাকেন। কুরাইশ যুবকরা ভোরবেলা পর্যন্ত অপেক্ষা করে অন্যদিকে আলীকে রাসূলের বিছানায় দেখতে পেয়ে হতাশ, বিস্মিত, ক্ষেপে যায়। তারা আলীকে জিজ্ঞাসাবাদ ও মারধর করে এবং কোনো হদিস বের করতে না পেয়ে চতুর্দিকে লোকজন পাঠালো।
তাকে জীবিত বা মৃত্যু অবস্থায় ধরে দিতে পারার জন্য 100 উট পুরস্কার ঘোষণা করা হলো। লোকজন চারদিকে হন্যে হয়ে খুঁজতে লাগলো, এমনকি তারা যদি একটু ঝুঁকে গুহার ভিতর তাকায় তাহলে তাদের দেখতে পায়। এমন শ্বাসরুদ্ধকর পরিস্থিতিতে রাসূলের ব্যাপারে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর চিন্তা ও উদ্বেগ বেড়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, চিন্তা করো না, আল্লাহ আমাদের সাথে আছেন। অনুসন্ধানকারীরা তাদের সন্ধান আর পেল না। গুহায় তারা 3 দিন অবস্থান করে মদিনার পথে যাত্রা শুরু করেন। পথ ছিল সুদীর্ঘ ও দুর্গম। সূর্য ছিল অতীব উত্তপ্ত। দ্বিতীয় দিন বিকেলবেলায় এক তাঁবুর পাশ দিয়ে চলে যাচ্ছিলেন, যেখানে উম্মে মাবাদ নামে এক মহিলা বাস করত। রাসূল তার কাছে খাবার ও পানি চাইলে সে কিছুই দিতে পারেনি, কিন্তু একটি স্ত্রী ছাগল এতই দুর্বল ছিল যে ঘাস খেতে যেতে পারেনি। এক ফোঁটা দুধ তার স্তনে ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্তনের উপর তার হাত বুলিয়ে দিয়ে দুধ দহন করে এক বড় পাত্র ভরে নেন। উম্মে মাবাতে অলৌকিক ঘটনা দেখে বিস্ময় ও বিহ্বল হয়ে পড়ে। সবাই পান করেন এবং ক্ষুধা নিবারণ করেন। অতঃপর আরেক পাত্র ভরে উম্মে মাবাতকে দিয়ে তিনি যাত্রা শুরু করেন। মদিনাবাসী এদিকে তার শুভাগমনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিল। প্রতিদিন তারা মদিনার বাইরে প্রতীক্ষায় থাকত। যেদিন তার আগমন হয় সেদিন সবাই পুলকিত হৃদয়ে তাকে সাদর সম্ভাষণ জানায়। তিনি মদিনার নিকটে কুবায় যাত্রা বিরতি করেন এবং সেখানে 4 দিন অবস্থান করেন। তিনি এ সময় কুবা মসজিদের ভিত্তি স্থাপন করেন, আর এটা ইসলামের প্রথম মসজিদ। 5ম দিন তিনি মদিনার পথে যাত্রা শুরু করেন। অনেক আনসারী সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অতিথি হিসেবে বরণ করার চেষ্টা করেন এবং তার উটের লাগাম ধরেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের কৃতজ্ঞতা আদায় করে বলেন, উটটিকে ছেড়ে দাও, সে নির্দেশপ্রাপ্ত। আল্লাহর নির্দেশ যেখানে হলো সেখানে গিয়ে উট বসে যায়। তিনি অবতরণ না করতেই উঠে সে অগ্রভাগে কিছু পথ চলে আবার পিছনে এসে প্রথম স্থানে বসে যায়। সেটাই ছিল মসজিদে নববীর স্থান। তিনি আবু আইয়ুব আনসারীর অতিথি হন। আলী ইবনে আবু তালিব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরতের পর 3 দিন মক্কায় অবস্থান করেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অধীনে থাকা কুরাইশদের আমানত ফিরিয়ে দেন। অতঃপর তিনি মদিনার উদ্দেশ্যে রওনা হন এবং কুবায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাক্ষাৎ করেন। মদিনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উট যেখানে বসে গিয়েছিল জায়গাটি প্রকৃত মালিক থেকে কেনার পর সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদ নির্মাণ করেন। তিনি মুহাজির তার সঙ্গীরা যারা মক্কা থেকে তার সাথে এসেছিলেন এবং আনসারদের যারা তাকে মদিনাবাসীদের মধ্যে সাহায্য করেছিল, উভয়ের মধ্যে ভ্রাতৃত্ব স্থাপন করেন। মুহাজির ও আনসারগণ কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেন। ভ্রাতৃত্ব সম্পর্ক গভীর ও সুদৃঢ় হয়। মদিনার ইহুদিদের সাথে কুরাইশদের সম্পর্ক ছিল। তারা মুসলিমদের মাঝে বিশৃঙ্খলা, নৈরাজ্য ও কলহ বিবাদ সৃষ্টির পায়তারা চালাত। কুরাইশরা মুসলিমদের নিশ্চিহ্ন করার হুমকিও প্রদর্শন করত। এভাবে বিপদ ও আশঙ্কা মুসলিমদেরকে ভিতর ও বাইরে ঘিরেছিল। পরিস্থিতি এ পর্যায়ে গিয়ে পৌঁছে যে সাহাবায়ে কেরাম রাতে ঘুমাবার সময় অস্ত্র রাখতেন। এমন বিপজ্জনক ও বিপদসংকুল পরিস্থিতি আল্লাহ তাআলা সশস্ত্র যুদ্ধের অনুমতি দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শত্রুদের তৎপরতা জানার লক্ষ্যে সামরিক মিশন চালানো আরম্ভ করেন। শত্রুদের বাণিজ্যিক কাফেলার পিছু নেয়া ও প্রতিরোধ সৃষ্টি করতে লাগলেন, যাতে তারা মুসলিমদের শক্তির কথা উপলব্ধি করে শান্তি ও সন্ধি প্রক্রিয়ায় এসে ইসলাম প্রচারের স্বাধীনতায় ও তা বাস্তবায়নে কোনো ধরনের বিঘ্ন না ঘটায়। কতিপয় গোত্রের সাথে মৈত্রী চুক্তি ও দ্বিপাক্ষিক চুক্তিও স্বাক্ষরিত হয়। বদর যুদ্ধ। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাম থেকে আগত কুরাইশের এক বাণিজ্যিক কাফেলার পথরুদ্ধকল্পে 313 জন সাথী নিয়ে বের হন। সাথে ছিল 2টি ঘোড়া, 70টি উট। আবু সুফিয়ানের নেতৃত্বে কুরাইশি কাফেলায় উট ছিল 1000 এবং 40 জন লোক। আবু সুফিয়ান মুসলিমদের বের হওয়ার কথা শুনে জরুরি ভিত্তিতে এক লোক পাঠিয়ে মক্কায় খবর দেয় এবং সাহায্যের আবেদন জানিয়ে রাস্তা পরিবর্তন করে অন্য পথ ধরে। ফলে মুসলিমরা তাদেরকে ধরতে পারেননি। অন্যদিকে কুরাইশরা এই খবর পেয়ে 1000 যোদ্ধা নিয়ে বের হয়ে পড়ে কাফেলার সাহায্যের জন্য। আবু সুফিয়ান কাফেলার নিরাপদে চলে আসার খবর জানিয়ে তাদেরকে মক্কায় ফিরে যাওয়ার অনুরোধ জানায়, কিন্তু আবু জাহেল ফিরে যেতে অস্বীকার করে এবং যোদ্ধারা বদর নামক স্থান পর্যন্ত যাত্রা অব্যাহত রাখে। কুরাইশের বের হওয়ার কথা জেনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদের সাথে পরামর্শ করলে সবাই কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করার রায় দেন। হিজরি 2য় সনের 17 রমজান শুক্রবার ভোরবেলায় উভয় দল মুখোমুখি হয় এবং তুমুল যুদ্ধ চলে। মুসলিমরা বিপুলভাবে জয়লাভ করেন। তাদের মধ্যে 14 জন শাহাদাতের অমীয় সুধা পান করেন। 70 জন কাফের নিহত এবং 70 জন গ্রেফতার হয়। যুদ্ধকালীন সময়ে নবীকন্যা রুকাইয়া মারা যান। উসমান রাদিয়াল্লাহু আনহু রাসূলের নির্দেশে তার রোগাক্রান্ত স্ত্রীর পরিচর্যা ও দেখাশোনার জন্য মদিনায় থেকে যাওয়ার ফলে বদর যুদ্ধে অংশগ্রহণ করতে পারেননি। যুদ্ধের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আরেক মেয়ে উম্মে কুলসুমকে ওসমানের সাথে বিয়ে দেন। তাই তার উপাধি ছিল
জুন্নুরাইন, কারণ তিনি রাসূলের 2 কন্যা বিয়ে করেছিলেন। যুদ্ধ শেষে মুসলিমরা আল্লাহর সাহায্যে উল্লাসিত ও আনন্দিত হয়ে মদিনায় প্রত্যাবর্তন করেন। সাথে ছিল যুদ্ধবন্দী ও মালে গনিমত। যুদ্ধবন্দীদের মধ্যে কিছু লোককে পণ্যের বিনিময়ে, আবার অনেককে এমনিতে মুক্তি দেওয়া হয়। তাদের মধ্যে কিছু লোকের মুক্তিপণ ছিল মুসলিমদের 10 জন ছেলেকে লেখাপড়া শিখিয়ে দেয়া। উহুদ যুদ্ধ। বদর যুদ্ধের 1 বছর পর মুসলিম ও মক্কার অমুসলিমদের মধ্যে এই যুদ্ধ সংঘটিত হয়েছিল, যেখানে মুশরিকরা বদর যুদ্ধে তাদের পরাজয়ের প্রতিশোধ নিতে বদ্ধপরিকর ছিল। এ যুদ্ধে কাফেরদের সংখ্যা 3000, পক্ষান্তরে মুসলিমদের সংখ্যা ছিল 7 শতাধিক। এ যুদ্ধে প্রাথমিকভাবে মুসলিমরা মুশরিকদের ওপর জয়লাভ করেছিলেন, আর মুশরিকরা মক্কার দিকে পালিয়ে গিয়েছিল। কিন্তু তারা আবার ফিরে এসে পাহাড়ের দিক থেকে মুসলিমদের উপর আক্রমণ করে, যখন তীরন্দাজরা আল্লাহর রাসূলের তৈরি পরিকল্পনা লঙ্ঘন করে এবং গনিমতের মাল সংগ্রহ করতে পাহাড়ের চূড়া থেকে নেমে আসে। এ যুদ্ধে মুশরিকরা জয়লাভ করে। খন্দক বা পরীক্ষা যুদ্ধ। উহুদ যুদ্ধের পর মদিনার কিছু ইহুদি মক্কায় গিয়ে মক্কাবাসীকে মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ করার উস্কানি দেয় এবং নিজেদের সমর্থন, সাহায্য, সহযোগিতার অঙ্গীকার ব্যক্ত করে। ফলে কাফিররা ইতিবাচক সাড়া দেয়। অতঃপর ইহুদিরা অন্যান্য গোত্রসমূহকে উস্কানি দিলে তারাও মুসলিমদের বিরুদ্ধে লড়ার প্রতিজ্ঞা ব্যক্ত করে। মুশরিকরা প্রত্যেক এলাকা থেকে মদিনা অভিমুখে রওনা দেয়। 10,000 যোদ্ধা সমবেত হল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শত্রুপক্ষের তৎপরতার কথা জেনে সাহাবীদের সঙ্গে পরামর্শ করেন। সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু মদিনার যেদিকে পাহাড় নেই সেদিকে পরীক্ষা খননের পরামর্শ দেন। সব মুসলিম উদ্যম ও প্রেরণা সহকারে পরীক্ষা খননে অংশগ্রহণ করেন এবং কাজ সত্বর সমাপ্ত হয়। মুশরিকরা 1 মাস পর্যন্ত অবস্থান করেও পরীক্ষা অতিক্রম করতে সক্ষম হয়নি। অবশেষে আল্লাহ তাআলা প্রচণ্ড বাতাস প্রেরণ করে কাফিরদের তাঁবুসমূহ উপড়ে ফেলেন। তারা ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে এবং শীঘ্রই নিজ নিজ শহরে ফিরে যায়। আল্লাহ তাদের পরাজিত করেন এবং মুসলিমদের বিজয় দান করেন। মক্কা বিজয়। হিজরি 8ম সনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা অভিযান চালানোর ইচ্ছা করেন। 10 রমজান 10,000 সদস্যের বাহিনী নিয়ে মক্কার অভিমুখে রওনা করেন। মক্কায় যুদ্ধ ছাড়াই প্রবেশ করেন। কুরাইশরা আত্মসমর্পণ করে। আল্লাহ তাআলা মুসলিমদেরকে বিজয় দান করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা শরীফ তাওয়াফ করে কাবার অভ্যন্তরে 2 রাকাত সালাত আদায় করেন। অতঃপর ভেতরে রাখা সব মূর্তির জন্য বিচূর্ণ করেন। কাবা শরীফের দরজায় দাঁড়িয়ে মসজিদে হারামে কাতারবদ্ধভাবে অপেক্ষারত সমবেত কুরাইশদেরকে বলেন, হে কুরাইশরা, তোমাদের সাথে কি আচরণ করব বলে তোমরা মনে করো? তারা বলে, ভালো আচরণ। একজন সম্ভ্রান্ত ভাই এবং একজন সম্ভ্রান্ত ভাইয়ের ছেলে। তিনি বলেন, যাও, তোমরা সবাই মুক্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্ষমার উজ্জ্বল ও বৃহত্তম দৃষ্টান্ত পেশ করেন। তারাই সেই লোক যারা তার সাহাবীদের উপর চালিয়েছিল অত্যাচারের স্টিম রোলার, খুন করেছে অনেককে, কষ্ট দিয়েছে স্বয়ং তাকে এবং নিজের মাতৃভূমি থেকে বহিষ্কার করেছে। মক্কা বিজয়ের পর লোকজন দলে দলে আল্লাহর দ্বীনের ছায়াতলে সমবেত হয়। হিজরি 10ম সনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজ করেন। হিজরতের পর এটা তার একমাত্র হজ ছিল। তার সাথে 1 লাখ লোক হজ করেন। হজ পালন শেষে তিনি মদিনায় প্রত্যাগমন করেন। প্রতিনিধি দল এবং বিভিন্ন দেশের বাদশাহের কাছে দূত প্রেরণ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা প্রকাশ পায় এবং তার দাওয়াত ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। দিন ইসলামে প্রবেশের জন্য সব জায়গা থেকে প্রতিনিধি দল মদিনায় আসতে থাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন দেশের বাদশাহ ও গভর্নরদের সাথে যোগাযোগ শুরু করেন এবং তাদেরকে ইসলামের দাওয়াত দেন। তাদের কেউ কেউ তার দাওয়াতে সাড়া দেন এবং ঈমান আনয়ন করেন। কেউ কেউ উত্তমভাবে দাওয়াত ফিরিয়ে দেন এবং উপহার পাঠান, যদিও তারা ইসলাম গ্রহণ করেননি। কেউ কেউ উত্তেজিত হয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিঠি ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলে, যেমনটি পারস্যের রাজা খসরু করেছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য বদদোয়া করে বললেন, হে আল্লাহ, তার রাজ্যকে টুকরো টুকরো করে দিন। অল্প সময়ের মধ্যেই তার ছেলে তার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে তার কাছ থেকে রাজ্য কেড়ে নেয়। মিশরের আলেকজান্দ্রিয়ার রাজা ইসলাম গ্রহণ করেননি, তবে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দূতকে সম্মান করেছিলেন এবং তার কাছে উপহার পাঠিয়েছিলেন। রোমের বাদশাহ হিরাক্লিয়াসও একই কাজ করেছিলেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দূতকে সম্মান করেছিলেন এবং তার কাছে উপহার পাঠিয়েছিলেন। বাহরাইনের গভর্নর মুনজির ইবনু শাভি যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চিঠি পেয়েছিলেন, তখন তিনি তা বাহরাইনের লোকদের কাছে পড়ে শোনান এবং তাদের মধ্যে কেউ কেউ ইসলাম গ্রহণ করে, কেউ কেউ তা প্রত্যাখ্যান করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু। হজ সফর থেকে ফেরার প্রায় 2.5 মাস পর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসুস্থ হয়ে পড়েন। দৈনন্দিন তার রোগ বেড়ে যায়। তীব্রভাবে রোগাক্রান্ত হয়ে ইমামতি করতে অক্ষম হয়ে পড়লে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে ইমামতি করতে বলেন। হিজরি 11 সনে 12 রবিউল আউয়াল সোমবার 63 বছর বয়সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করেন। এই খবর শুনে সাহাবায়ে কেরাম প্রায় জ্ঞান ও স্বস্তি হারিয়ে ফেলেছিলেন।
এ খবর বিশ্বাস করতে পারছিলেন না। এমন সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এক ভাষণে লোকজনকে শান্ত করেন। তিনি বলেন, রাসূল একজন মানুষ ছিলেন, যিনি মারা যান যেমন অন্যান্য মানুষ মারা যায়। লোকেরা শান্ত হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোসল দেয়া, কাফন পরানো সম্পূর্ণ হলো এবং তাকে তার স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু আনহার কক্ষে দাফন করা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত প্রাপ্তির পূর্বে ৪০ বছর ও পরে ১৩ বছর মক্কায় এবং ১০ বছর মদিনায় অতিবাহিত করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পর মুসলিমরা সর্বসম্মতিক্রমে আবু বকর আস-সিদ্দিককে নিজেদের খলিফা নির্বাচন করেন। তিনি ছিলেন খোলাফায়ে রাশেদিনের মধ্যে প্রথম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শারীরিক গুণাবলী। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মধ্যম উচ্চতার ছিলেন, খুব বেশি লম্বাও ছিলেন না এবং খুব খাটোও ছিলেন না। তার কাঁধ ছিল প্রশস্ত, তার শরীরের অঙ্গসমূহ ছিল সমানুপাতিক এবং তার বুক প্রশস্ত ছিল। তিনি ছিলেন সকল মানুষের মধ্যে সুদর্শন। তিনি লালচে আভাযুক্ত সাদা চামড়ার ছিলেন। তিনি গোলাকার মুখ বিশিষ্ট ছিলেন। তার চোখ ছিল কালো, নাক ছিল সরু এবং মুখ ছিল সুদর্শন। তার দাড়ি ছিল পূর্ণ এবং ঘন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের করতল অপেক্ষা অধিকতর কোমল কোনো পুরু বা পাতলা রেশম আমি স্পর্শ করিনি। আর তার শরীরের সুগন্ধ অপেক্ষা অধিকতর সুগন্ধ কোনো বস্তু আমি কখনো শুকিনি। তার চেহারা ছিল প্রফুল্ল, সর্বদা তিনি মুচকি হাসি হাসতেন। তার কণ্ঠস্বর ছিল সুন্দর এবং তিনি কম কথা বলতেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, তিনি ছিলেন মানুষের মধ্যে সর্বাধিক সুন্দর, সর্বাধিক দানশীল এবং সর্বাধিক সাহসী বীর পুরুষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র। তিনি সর্বাপেক্ষা নির্ভীক ও সাহসী ছিলেন। আলী ইবনে আবু তালিব বলেন, যখন তুমুল যুদ্ধ শুরু হতো, একদল অন্য দলের মুখোমুখি যুদ্ধ করত, আমরা রাসূলকে ঢাল হিসেবে রাখতাম। তিনি সর্বাপেক্ষা দানবীর ছিলেন। কখনো কোনো জিনিস চাওয়া হলে তিনি না করেননি। তিনি সর্বাপেক্ষা ধৈর্যশীল ছিলেন। নিজের জন্য কোনো প্রতিশোধ নেননি। নিজের স্বার্থের জন্য কখনো রাগান্বিত হননি। তবে হ্যাঁ, আল্লাহর হুকুম বিধান লঙ্ঘন করা হলে আল্লাহর নিমিত্তে প্রতিশোধ নিয়েছেন। অধিকারের ব্যাপারে তার নিকটে আত্মীয় অনাত্মীয়, দুর্বল সবল সমান ছিল। তিনি গুরুত্ব দিয়ে বলেছেন যে তাকওয়া ছাড়া আল্লাহর কাছে কেউ কারো চাইতে শ্রেয় নয়। সব মানুষ সমান ও সমকক্ষ। পূর্ববর্তী জাতিগুলো এজন্য ধ্বংস হয়েছে যে কোনো সম্ভ্রান্ত লোক চুরি করলে ছেড়ে দিত, আর কোনো দুর্বল ব্যক্তি চুরি করলে শাস্তি দিত। তিনি বললেন, আল্লাহর শপথ, ফাতেমা বিনতে মুহাম্মদ যদি চুরি করে তবে তার হাত কর্তন করব। তিনি কখনো কোনো খাবারের দোষ বর্ণনা করেননি। রুচিসম্মত হলে আহার করতেন, অন্যথায় বর্জন করতেন। কোনো কোনো সময় ১ মাস ২ মাস পর্যন্ত তার বাড়িতে আগুন প্রজ্বলিত করা হতো না। তিনিও তার পরিবার শুধু খেজুর ও পানি আহার করেছেন। ক্ষুধার তীব্র জ্বালা প্রশমিত করার জন্য মাঝে মাঝে উদর মোবারকে প্রস্তর বেঁধে রাখতেন। অসুস্থ ব্যক্তিদের দেখতে যেতেন। তিনি নিজের জুতা নিজে সেলাই করতেন, কাপড়ে তালি লাগাতেন এবং গৃহকর্মে তার পরিবারবর্গের সহযোগিতা করতেন। তিনি অতি নম্র ছিলেন। ধনী গরিব, সম্ভ্রান্ত অসম্ভ্রান্ত সবার দাওয়াত গ্রহণ করতেন। ভালোবাসতেন গরিব মিসকিনকে প্রচুর। জানাজায় হাজির হতেন। পীড়িত লোকদের দেখতে যেতেন। কোনো দরিদ্র ব্যক্তিকে দারিদ্র্যের জন্য ঘৃণা করতেন না। কোনো রাজা বা শাসককে তার রাজত্ব যশ ঐশ্বর্যের কারণে ভয় করতেন না। ঘোড়া, উট, গাধা ও খচ্চরের ওপর আরোহণ করতেন। তিনি সর্বাপেক্ষা সুদর্শন ছিলেন। সবচাইতে বেশি স্নিগ্ধ হাসতেন, অথচ দুঃখ বিপদ অনবরত আসতে থাকত। সুগন্ধি ভালোবাসতেন, দুর্গন্ধ ঘৃণা করতেন। আল্লাহ তাআলা চারিত্রিক উৎকর্ষ ও সুন্দর কর্মের অনুপম সন্নিবেশ ঘটিয়েছিলেন তার মধ্যে। আল্লাহ তাআলা তাকে এমন জ্ঞান দান করেছিলেন যা পূর্ববর্তী ও পরবর্তী অন্য কাউকে দান করা হয়নি। তিনি শেষ ভাষণে বলেছিলেন, হে লোক সকল, আমি জানতে পেরেছি যে তোমরা তোমাদের নবীর মৃত্যুর ব্যাপারে আশঙ্কা করছ। আমার পূর্বে কি কোনো নবী চিরদিন ছিলেন যে আমিও থাকব? হ্যাঁ, আমি আমার পরওয়ারদিগারের সাথে মিলিত হতে যাচ্ছি এবং তোমরাও আমার সাথে মিলিত হবে। তোমাদের মিলনের স্থান হচ্ছে হাউজে কাউসার। অতএব তোমাদের মধ্যে যে কেউ পরকালে হাউজে কাউসার হতে পরিতৃপ্ত হয়ে পান করার বাসনা রাখবে, সে যেন তার হাত এবং মুখকে অপ্রয়োজনীয় কাজ ও কথাবার্তা হতে বিরত রাখে। আমি তোমাদেরকে মুহাজিরদের সাথে সদ্ব্যবহারের ওসিয়ত করছি। অতঃপর আরও বললেন, যখন লোকেরা আল্লাহ তাআলার অনুগত্য করে তখন তাদের শাসক এবং বাদশাহগণ তাদের সাথে ন্যায়ানুগ ব্যবহার করে, আর যখন তারা তাদের পালনকর্তার অবাধ্যতা করে তখন তাদের শাসকগণও তাদের সাথে নিষ্ঠুর আচরণ শুরু করে দেয়। এরপর গৃহে ফিরে আসলেন এবং ওফাতের ৫ অথবা ৩ দিন পূর্বে আরও একবার বাইরে আগমন করলেন। তখন তার পবিত্র মস্তকে পট্টি বাঁধা ছিল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নামাজ পড়াচ্ছিলেন। মহানবীর আগমন টের পেয়ে তিনি পিছনে সরে আসতে লাগলেন।
মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে হাতের ইশারায় বারণ করলেন এবং নিজে তার বাম পার্শ্বে বসে পড়লেন। নামাজের পর এক সংক্ষিপ্ত ভাষণে বললেন, আমার প্রতি আবু বকরের দান সবচেয়ে বেশি। আমি যদি আল্লাহ ব্যতীত অপর কাউকেও খলিল বা অন্তরঙ্গ বন্ধু বানাতাম তাহলে আবু বকরকে বানাতাম। কিন্তু যেহেতু আল্লাহ তাআলা ব্যতীত আর কেউ খলিল হতে পারে না, তাই আবু বকর আমার দিনী ভাই এবং বন্ধু। তিনি আরও বললেন, আবু বকরের দরজা ছাড়া মসজিদে নববীতে অপর লোকদের জন্য যত দরজা রয়েছে তার সব কয়টি বন্ধ করে দেয়া হোক। ইবনে হিব্বান এই হাদিসটি বর্ণনা করার পর বলেছেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের পর হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুই যে ইসলামী দুনিয়ার খলিফা হবেন, আলোচ্য হাদিসে এর সুস্পষ্ট ইঙ্গিত রয়েছে। এরপর ২রা রবিউল আউয়াল সোমবার যখন লোকেরা হযরত আবু বকরের ইমামতিতে ফজরের নামাজ পড়ছিলেন, তখন হঠাৎ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আয়েশার প্রকোষ্ঠের পর্দা উঠিয়ে লোকদের প্রতি লক্ষ্য করলেন এবং মৃদু হাস্য করলেন।